প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের ইস্টার্নের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে তোমাদের এই গ্রুপ ডি ও গ্রুপ সি পোস্টে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, যার অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 14/12/2024 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাও, কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এটা তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন বলে। এখানে কিন্তু তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে বলা আছে ইনস্ট্রাকশন ফর রেজিস্ট্রেশন। যেখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু রিড করতে পারো। তারপর নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে প্রথম কি বলা আছে, ক্যান্ডিডেট নেম, যেখানে কিন্তু তোমাদের নামটা পুরো নামটা এখানে এন্ট্রি করবে। তারপরে ফাদার নেমের জায়গায় বাবার নাম এন্ট্রি করবে, মাদার নেমের জায়গায় মায়ের নাম এন্ট্রি করবে। ওকে, তারপর এখানে রয়েছে যে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু তোমাদের ডেট, মাস এবং এখানে তোমাদের ইয়ারটা কিন্তু এভাবে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর এবার তোমাদের কি করতে হবে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে ডান দিকে কমিউনিটি, এখানে কিন্তু তোমাদের কমিউনিটি সিলেকশন করতে হবে। তুমি আনরিজার্ভ ক্যাটাগরি নাকি ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নিতে হবে। ওকে, সিলেকশন করার পর এবার তোমাদের কি করতে হবে দেখতে পাচ্ছ, জেন্ডার। জেন্ডার তোমাদের সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমাদের নেক্সট এখানে কি রয়েছে, নেক্সট এখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। এখানে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে। ওকে, এখানে চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ওয়েদার বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি। তোমরা মাইনরিটি কমিউনিটি হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা আছে তুমি কি ইবিসি ক্যান্ডিডেট, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের রিলিজনটা সিলেকশন করতে হবে। তারপর বলা আছে আর ইউ ফিজিক্যালি ডিসেবল, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি, এই দুটো করে তোমাদের ইমেল আইডি ইনপুট করতে হবে। তারপরে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তারপর তোমাদের নেক্সট বলা আছে যে ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান এ এবং আইডেন্টিফিকেশান বি, যেখানে বলা আছে তোমাদের শরীরে যদি কোন রকম দাগ থেকে থাকে এখানে কিন্তু তোমাদের দুটো করে লিখতে হবে। যেমন তোমাদের অনেকের শরীরে থেকে থাকে যে বিভিন্ন তিল থেকে থাকে কিংবা অন্যান্য দাগ থেকে থাকে, তাহলে কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। ওকে, তারপর বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিস ম্যান, যদি তুমি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো এখানে কি ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর আছে আধার নাম্বার, এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করে দেবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে স্পোর্টস ইনফরমেশান, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের স্পোর্টসের ইনফরমেশান তোমাদের দিতে হবে। যেমন প্রথম তোমাদের দিতে হবে কি, প্রথম তোমাদের দিতে হবে পোস্ট ক্যাটাগরি, যেখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি স্পোর্টসটা এখানে খেলেছো। এবার যে সমস্ত স্পোর্টসগুলো অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে তোমাদের স্পোর্টসটা এখানে থেকে থাকলে অবশ্যই কিন্তু এখানে চুজ করতে পারো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি লেভেল 4 এবং লেভেল 5-এর ভ্যাকেন্সি, আবার গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল 2 এবং লেভেল 3 ভ্যাকেন্সি, এবং গ্রুপ ডি রয়েছে লেভেল 1-এর ভ্যাকেন্সি। এবার তুমি কোনটায় আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। ওকে, ক্যাটাগরি চুজ করার পর কি করবে, এখানে দেখতে পাচ্ছ ডান দিকে বলা আছে নেম অফ স্পোর্ট, এখানে কিন্তু তোমাদের খেলার নামটা এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। আমি যেহেতু গ্রুপ ডি এখানে সিলেকশন করেছি, এবার গ্রুপ ডি দিয়ে আবেদন করার জন্য কোন কোন স্পোর্টসে তোমাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এখানে কিন্তু তোমাদের লিস্টটা বেরিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে অ্যাকোয়াটিক ডাইভিং, অ্যাকোয়াটিক সুইমিং, তারপর দেখতে পাচ্ছ অ্যাকোয়াটিক ওয়াটার পোলো, ক্রিকেট রয়েছে, সাইকেলিং রয়েছে, ফুটবল রয়েছে, জিমনাস্টিক রয়েছে, হকি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার লিফটিং রয়েছে এবং ওয়েট লিফটিং রয়েছে। ওকে, এবার তুমি যে খেলায় অংশগ্রহণ করেছিলে, যে খেলায় তোমাদের সার্টিফিকেট রয়েছে, অবশ্যই কিন্তু ওইটা চুজ করতে পারো। ওকে, এবার নেম অফ দ্য স্পোর্ট চুজ করার পর এবার তোমাদের ডান দিকে স্পেশালিটি চুজ করতে হবে। আমি যেহেতু এখানে ক্রিকেট চুজ করেছি, আমাকে চুজ করতে হবে আমি অলরাউন্ডার ছিলাম নাকি ফাস্ট বোলার ছিলাম নাকি আমি স্পিন বোলার ছিলাম, এখানে কিন্তু আমাকে চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ব্যাটার অলরাউন্ডার, বোলার অলরাউন্ডার,
ফাস্ট বোলার, লেফট আর্ম স্পিনার এবং লেফট হ্যান্ডেড ব্যাটার। এখানে তোমাদের চুজ করতে হবে তুমি কোনটা ছিলে। এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে এইভাবে। চুজ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। যেখানে কিন্তু অ্যাড্রেস লাইন 1-এর ঘরে তোমাদের গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2-এর ঘরে তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেখানে কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশন নামটা কিন্তু এখানে ইনপুট করবে। তারপর তোমাদের স্টেটটা চুজ করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখতে হবে তোমাদের। তারপর নিচের দিকে আসবে, যেখানে পোস্ট অফিসের নাম লিখে দেবে। তারপরে ডান দিকে পিনকোড এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে তোমাদের যদি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই যদি উপরে তোমাদের যে এখানে দেওয়া রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম টু সেম হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে আর ইউ রেলওয়ে এমপ্লয়ি। তুমি যদি রেলওয়ে এমপ্লয়ি হয়ে থাকো এস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ইনপুট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম কি রয়েছে, প্রথম এখানে রয়েছে হাই স্কুল কিংবা মাধ্যমিক। এখানে তোমরা মাধ্যমিকটা কত সালে দিয়েছো, ইয়ার অফ পাসিংয়ের জায়গায় তোমাদের কিন্তু ওই সালটা এখানে চুজ করতে হবে। তারপরে নেম অফ দ্য বোর্ড, যেখানে কিন্তু বোর্ডের নামটা এখানে ইনপুট করবে। তারপরে বলা হচ্ছে মার্কস টাইপ, তোমাদের মার্কশিটে তোমাদের কীভাবে নাম্বারটা দেওয়া রয়েছে, সিজিপিএ নাম্বার দেওয়া রয়েছে নাকি মার্কস দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে এইভাবে। ওকে, তারপরে যদি তোমাদের মার্কস দেওয়া থাকে, তাহলে কিন্তু বলা হচ্ছে এখানে ডান দিকে মার্কস অবটেইন, অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছিলে এখানে কিন্তু এই ঘরটায় এন্টার করবে। তারপরে বলা হচ্ছে টোটাল মার্কস, অর্থাৎ তোমাদের মাধ্যমিকটা কত নাম্বারে হয়েছিল, টোটাল নাম্বার তোমাদের কিন্তু এই ঘরটায় এন্টার করতে হবে। তারপর কিন্তু অটোমেটিক কিন্তু এখানে ডান দিকে পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেশনে বসে যাবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু ইন্টারমিডিয়েট কিংবা ডিপ্লোমা তোমাদের অ্যাড করতে হবে, যেখানে সেমভাবে তোমাদের ইয়ার অফ পাসিং, নেম অফ দ্য বোর্ড, মার্কস সিলেক্ট করবে, মার্কস অবটেইন, ম্যাক্সিমাম মার্কস তোমাদের এন্ট্রি করতে হবে। তারপর কিন্তু পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়ে যাবে। এভাবে তোমাদের যতগুলো কোয়ালিফিকেশন রয়েছে এখানে কিন্তু এখানে অ্যাড করে নেবে স্টেপ বাই স্টেপ। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে প্লেস অফ ফিলিং ফর্ম, এখানে কিন্তু প্লেসটা তোমাদের এন্ট্রি করতে হবে যেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো। তারপর বলা হচ্ছে নেক্সট তোমাদের ব্যাঙ্ক ডিটেল, ডু ইউ ওয়ান্ট টু রিফান্ড ইউর অ্যাপ্লিকেশন ফিস, এখানে কিন্তু সবাই ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, যেখানে নেম অফ দ্য ব্যাংকের জায়গায় তোমাদের ব্যাংকের নামটা সিলেকশন করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করার পর ডান দিকে তোমাদের চুজ করতে হবে তোমাদের সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট। এখানে তোমরা এইভাবে চুজ করবে। চুজ করার পর এখানে তোমাদের ডান দিকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জায়গায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করতে হবে। তারপরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করতে হবে। তারপরে আইপিসি কোড দেবে এবং তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নামটা এখানে এন্ট্রি করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ডিক্লারেশন এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর এখানে নিচে ক্যাপচা কোডটা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা প্রিভিউ দেখতে হবে। এখানে কিন্তু তোমাদের প্রতিটা অপশান ভালোভাবে দেখে নিতে হবে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা। এখানে কিন্তু তোমরা অবশ্যই চেক করে নেবে। চেক করার পর উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে যে বিফোর সাবমিশন প্লিজ চেক the below detail, especially those field highlight in blue color to avoid mistake. Please note that the information highlighted in blue will not be available for editing once you click submit button. অর্থাৎ যে সমস্ত অপশানগুলো কিংবা যে সমস্ত তোমাদের পার্টগুলো ব্লু কালারে লেখা রয়েছে, যেমন তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাও যেখানে তোমাদের নাম, বাবার নাম এবং মায়ের নাম রয়েছে, এগুলো কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু কারেকশান কিংবা এডিট করা যাবে না। তার জন্য কিন্তু অবশ্যই ওইগুলো কিন্তু আগে তোমরা ভালোভাবে চেক করে নেবে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এবার যদি তোমাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ নিচের একটা অপশন দেওয়া রয়েছে নো আই ওয়ান্ট চেঞ্জ সাম ডিটেলস, এখানে কিন্তু অবশ্যই তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এডিট ডাটা বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে আনচেক করবে। আনচেক করার পর প্রথম যে অপশন দেওয়া রয়েছে আই হ্যাভ ভেরিফাইড অল দ্য ডিটেলস, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা পেজ এইভাবে ওপেন হবে, যেখানে তোমাদের বলা হবে কনগ্রাচুলেশন ইওর প্রাইমারি রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা নিচে কিন্তু তোমাদের এইভাবে দেওয়া হবে। ওকে, এবার তোমরা কি করবে, এবার তোমাদের নিচের দিকে আসতে হবে। এবার তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন
করার জন্য ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে। ওকে, যেখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। এবার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের কিন্তু ইমেল আইডি দিয়ে চলে গেছে। এখানে কিন্তু তোমাদের ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা ইনপুট করতে হবে এবং তারপরে ঘটে তোমাদের ডেট অফ বার্থ ইনপুট করতে হবে। তারপর তোমাদের ক্যাপচারটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে কি, এখানে তোমাদের বলা হচ্ছে প্রথম আপলোড ইমেজ। এখানে কিন্তু অবশ্যই সবাই আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে। আপলোড ইমেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমাদের ইমেজগুলো আপলোড করতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম বলা হচ্ছে সিলেক্ট লেটেস্ট কালার ফটো ফ্রন্ট পেজ টু আপলোড, যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে। এবার এখানে তোমাদের ফটো, সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের যে আপলোড করতে হবে তার সাইজ কি দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের উপরের দিকে তোমাদের A to Z দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথম বলা আছে তোমাদের যে ফটো আপলোড করতে হবে ফটোর মাপটা যেন 20 থেকে 50 কেবির মধ্যে হয়ে থাকে। ওকে, এবং সিগনেচারটা যেন 10 থেকে 40 কেবির মধ্যে হয়ে থাকে এবং এখানে তোমাদের থাম্ব ইমপ্রেশনটা তোমাদের 10 থেকে 40 কেবির মধ্যে হয়ে থাকে। ওকে, এবার নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড অপশানটা দেওয়া হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে এবং সেমভাবে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাদের লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের আপলোড করতে হবে, অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট, এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থেকে থাকে আপলোড করতে পারো কিংবা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এখানে PDF ফরম্যাটে আপলোড করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে ক্যাটাগরি রিজার্ভেশন পাওয়ার জন্য তোমরা যারা SC ST ক্যাটাগরি কিংবা EWS ক্যান্ডিডেট কিংবা OBC ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে অ্যানেক্সার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমাদের অ্যানেক্সার 1 আপলোড করতে হবে। তোমরা যারা EWS ক্যাটাগরি তোমাদের অ্যানেক্সার 4 আপলোড করতে হবে এবং তোমরা যারা OBC ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অ্যানেক্সার 2টা আপলোড করতে হবে। ক্লিয়ার? তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 10, 12 ডিগ্রি এবং ITI সার্টিফিকেট, যেখানে তোমাদের সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে। এবার তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে ওইটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে PDF ফরম্যাটে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, তোমাদের কিন্তু স্পোর্টসের সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে PDF ফরম্যাটে। এখানে কিন্তু সার্টিফিকেটটা থাকাটা অতি আবশ্যিক, সার্টিফিকেট না থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে না। ওকে, তো অবশ্যই কিন্তু এখানে তোমাদের স্পোর্টস সার্টিফিকেটটা এখানে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে এবং তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য নিচে একটা অপশান দেওয়া রয়েছে আপলোড অপশান। এই আপলোড অপশান তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এবার আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো এখানে কিন্তু আপলোড নিয়ে নেবে এবং তারপর এখানে কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। আমি যদি এখানে SC ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাকে 250 টাকা দেখাচ্ছে, কিন্তু তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি OBC ক্যাটাগরি এবং EWS ক্যাটাগরি থেকে আবেদন করো তাহলে কিন্তু এখানে তোমাদের 500 টাকাটা পেমেন্ট করতে হবে। ওকে, তো নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের টাকাটা পেমেন্ট করার জন্য ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা প্রিভিউ দেখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে সমস্ত কিছু চেক করে নেবে। চেক করার পর আই এগ্রি অপশানে ক্লিক করবে এবং পে নাও অপশানে ক্লিক করবে। এবার পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো ওপেন হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট এবং ক্যাশ কার্ড, যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। যেমন তুমি যদি এখানে ডেবিট কার্ডের মাধ্যম দিয়ে এখানে পেমেন্টটা করতে চাও তাহলে কিন্তু এখানে তোমাদের ডেবিট কার্ড চুজ করতে হবে। তারপরে ডেবিট কার্ডটা তোমাদের কি ধরনের কার্ড, মাস্টার কার্ড নাকি ভিসা কার্ড তোমাদের এখানে চুজ করতে হবে। চুজ করার পর এখানে তোমাদের কার্ডের নাম্বার, কার্ড হোল্ডার নেম, এক্সপায়ারি ডেট, CVV নাম্বার দিয়ে পে নাও অপশন ক্লিক করতে হবে। তোমাদের মোবাইল নাম্বারে OTP যাবে, OTP ইনপুট করার পর তোমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্টটা কমপ্লিট করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে বললাম এখন যে বর্তমানে আমাদের স্ট্যান্ডার্ডের তরফ থেকে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্পোর্টস পার্সনের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারো তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে।